সুমনদা, আজকে তো 9-10 রেজাল্ট বেরিয়েছে। এই বিষয়ে আপনার মতামত এবং আপনি এই প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা সে বিষয়ে একটু জানান। দেখুন, আজকের নবম দশম শ্রেণীর ভেরিফিকেশনের তালিকা প্রকাশিত হয়েছে। আমার নাম সেখানে আছে, কিন্তু তার জন্য আমি খুবই আনন্দিত বা উৎফুল্লিত নই। আমি তার থেকেও বেশি চিন্তিত এসএসসি 2016 প্যানেলের হরিপদ বল্লভ অধিকারীরা, যারা ডাক পাননি। একাদশ দ্বাদশ শ্রেণীতে সত্যব্রত জানারা এডুকেশন, ফিলোসফি, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, সংস্কৃত, অ্যারাবিক বিভিন্ন বিষয়ে যারা ডাক পাননি, তাদের জন্য আমি বেশি চিন্তিত। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার, উচ্চশিক্ষামন্ত্রী শ্রীমান ব্রাত্য বসু এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে ফ্রেশ সিলেকশনের কথা বলেছিল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের, এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমারও চেয়েছিল। সুতরাং যারা বঞ্চিত হলেন, যারা ডাকই পেলেন না, তাদের চাকরি কারার, তাদের পরিবারকে অনাহারে মারার, সুবলদের মতো করার যে ঘৃণ্য প্রচেষ্টায় রাজ্য সরকার করেছেন, এর তীব্র বিরোধিতা করছি আমরা, এবং আমরা অতি দ্রুত রাস্তার আন্দোলনে নামব। সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি আশা করব। যারা ডাক পেলেন না, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি ভূমিকা রাখে, স্কুল শিক্ষা দপ্তর এবং শ্রীমান ব্রাত্য বসু আমাদের উচ্চশিক্ষামন্ত্রী, তিনি কি বক্তব্য রাখেন সেটাই আমরা দেখব। আমাদের বক্তব্য, সুপ্রিম কোর্টে যান, 1 বছর এক্সটেনশনের জন্য আবেদন করুন, এবং সুপ্রিম কোর্টের যে রায় অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে ফ্রেশ সিলেকশন, সেই ফ্রেশ সিলেকশন করুন। এসএসসি 2016 প্যানেল আলাদা, নতুন চাকরি প্রার্থীদের আলাদা। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি বিনয়ের সাথে জানাচ্ছি, একজনও যোগ্য শিক্ষককেও আপনি যদি বঞ্চিত করে দেখান, দেখবেন আমরা লড়াই করে দেখাবো। আমরা লড়াই করে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী। এই অন্যায় মেনে নেওয়া যায় না। যেখানে দেখা গেছে এসএসসি 2016 প্যানেলের একটা লিগাল পার্ট আছে, যারা কোনো রকম করাপশন করেনি, যাদের মধ্যে থেকে টেন্টেড আর আউট হয়েছে, র্যাঙ্কজাম চলে গেছে, তাদের চাকরি কেন ফেরাচ্ছেন না? বাকিদের জন্য ক্যাবিনেটে কেন আপনি আলোচনা করে মেমোরান্ডাম তৈরি করে সেই তালিকা নিয়ে কেন আসছেন না? সুতরাং লড়াই বাঁধবে। এইটুকুই আজকের দিনে বক্তব্য। যারা ডাক পাননি তাদেরকে বলবো, আপনারা রাজপথের আন্দোলনের জন্য তৈরি হন, কারণ রাস্তা দেখাবে। সুমনদা, যে একটা বিষয় উঠে এসছে, যারা ওয়েটিংদের একটা পরীক্ষা নেওয়ার বিষয় একটা উঠে এসছে, কিন্তু যারা যোগ্য শিক্ষক, যারা নট কল ফর ভেরিফিকেশন, তাদের জন্য হাইকোর্ট কিছু রায় দিচ্ছে না বা কোনো পথ বলে দিচ্ছে না। আপনারা এটাকে কীভাবে দেখছেন? দেখুন, মহামান্য কোর্টের তো কর্তব্য সত্য প্রতিষ্ঠা করা। সুতরাং এসএসসি 2016 প্যানেলে এখনো পর্যন্ত মিথ্যের জয় হয়েছে। সুতরাং কোর্ট ডিরেকশন দিক, আমরা কোর্টের প্রতি আস্থাশীল থাকব। কিন্তু ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে রায় আছে যে যারা লিগ্যাল, যারা ধারাবাহিকতা সহ চাকরি করেছে, তাদের চাকরি কারা, তাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসানো আইনসঙ্গত নয়। সুতরাং সেই বিষয়টা নিশ্চিত করুক, এবং এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য ওয়েটিং ছিল, নট কল ফর ভেরিফিকেশন ছিল, রাজ্য সরকার কেন জরুরি বৈঠক ডেকে, বিধানসভায় অধিবেশন ডেকে বয়সের ছাড় দিয়ে তাদের সকলের জন্য ব্যবস্থা করছেন না? এই বিষয় নিয়ে আমরা রাস্তার লড়াইয়ে যাব। দেখুন, রাজ্য সরকার সোজাভাবে শুনবে না। আমরা শান্তিপূর্ণ লড়াইয়ে ছিলাম, কিন্তু সময় এসেছে যে ঠাকুর যে ফুলে পুজো নেয়, তাকে সেই ফুলেই পুজো দিতে হবে। বাংলার ছাত্র যুব মায়েরা বোনেরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য ওয়েটিং, নট কল ফর ভেরিফিকেশন এবং আপামর আমাদের যারা যোগ্য শিক্ষক, তাদের সবাইকে আবেদন করব, আপনারা রাস্তার লড়াইয়ের জন্য তৈরি হন, রাস্তার লড়াইয়ের জন্য তৈরি হন।